কৃষ্ণ। আমি দুষ্টু গোপাল। আজকে আমরা একটি তাল নিয়ে আলোচনা করব। তালটি হলো একতালি। আপনারা হয়তো ভাবছেন যে গেল প্রোগ্রামে আমি বলেছি যে সামনের প্রোগ্রামে আমি ঘাতবাদ্য নিয়ে আলোচনা করব, কিন্তু আজকের প্রোগ্রামে আমি এই একতালি তাল নিয়ে আলোচনা করছি কেন? কিছু ভক্তবৃন্দ আমাকে কমেন্ট করছে, অনেক দিন ধরে কমেন্ট করছে এই একতালি তাল নিয়ে প্রোগ্রাম করার জন্য। কিন্তু যেহেতু আমি পার্ট বাই পার্ট এক একটা প্রোগ্রাম করি, সেহেতু আমি অত গা লাগাচ্ছিলাম না ব্যাপারটা নিয়ে। কিন্তু কদিন ধরেই তারা পরপর কয়েকটা কমেন্ট করেছে এই একতালি তাল নিয়ে দেখানোর জন্য। তাই আজকে আমি একতালি তাল নিয়ে আলোচনা করব। সামনের প্রোগ্রামে আমি এই ঘাতবাদ্য নিয়ে আবার আলোচনা করব। একতালি 7 মাত্রা বিশিষ্ট বোলবানি, 4-3 ছন্দ, কীর্তন শ্রেণীর তাল, তালের প্রকৃতি শান্ত। এই একতালি 7 মাত্রা বোল। তো 7 মাত্রা বোল কি সেটা আমরা দেখি। এই তাল দেখবার আগে আমরা দেখে নেই এই তালিখালি কিভাবে দেখানো হয়। এই তালিখালি কিভাবে দেখানো হয় সেটা আমি যদিও আমার প্রথম দিকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এই তালিখালি কিভাবে দেখানো হয়। এই যে আমরা হাতে তালি দিচ্ছি, এটাকে তালি বলে। এই যে হাত উঠছে উপর দিকে, এটা তালির কাল। আবার যে নিচের দিকে যাচ্ছে, যে ফাঁকা যাচ্ছে, সেটা হলো খালি। আবার যে খালি থেকে যে উপর দিকে উঠছে, এটা খালির কাল। ঠিক আছে, এটা একটু বোঝবার জিনিস আছে। এইবারে আমরা এই 7 মাত্রা বোলবানি একতালি সেটা দেখব। বোলবানি হচ্ছে ধে না কি এক ঝাগে দা, ঝে না কি এক ঝাগে দা, ঝে না কি এক ঝাগে দা। এই বাদ্যের কিছু প্রকারভেদও আছে। সেই প্রকারভেদগুলো আমি কিছু কিছু দেখাচ্ছি। যেরকম আমি বললাম ধে না কি এক ঝাগে দা, সেখানে এরকমও বাজানো যায়। যেরকম আমি বললাম ধে না কি এক ঝাগে দা, সেখানে আরও কিছু প্রকারভেদ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করে নিই একেবারে, তারপরে বাজনাতে ফিরে যাব। তাহলে সেখানে যেখানে আমরা বাজাচ্ছি ধে না কি এক ঝাগে দা, সেখানে বাজবে ধিতা কি এক ঝাগে দা, ধিতা কি এক ঝাগে দা, ধিতা কি এক ঝাগে দা। ঠিক আছে, এই যে আমরা ধিতা কি এক ঝাগে দা বাজালাম, আরও কিছু প্রকারভেদ আছে, সেইগুলো বাজানো যায়, সেগুলো আমি পরপর করে দেখাচ্ছি। এই যে আমরা বলছি 4-3 ছন্দ, এই যে আমরা তালি দিচ্ছি, তালি থেকে তালির কাল পর্যন্ত মাত্রা সংখ্যা 4, আর খালি থেকে খালির কাল পর্যন্ত মাত্রা সংখ্যা 3। ঠিক আছে, আমি যদি 1-2 করে দেখাই, তাহলে পরেও আপনারা তো পরিষ্কার বুঝতে পারবেন। 1-2-3-4 1-2-3, 1-2-3-4 1-2-3, 1-2-3-4 1-2-3। ঠিক আছে, এইভাবে হবে। আর যদি আমি 7 মাত্রা এটাকে যদি করি, 1-2-3-4-5-6-7, 1-2-3-4-5-6-7, 1-2-3-4-5-6-7। আমি একবার গুনে দেখিয়ে দিচ্ছি। ধে না কি এক ঝাগে দা, ঝে না কি এক ঝাগে দা, ঝে না কি এক ঝাগে দা, ধিতা কি এক ঝাগে দা, ধিতা কি এক ঝাগে দা। ঠিক আছে, এই হলো 7 মাত্রা বোলবানি। প্রথমে সম্পূর্ণ বাদ্যটা আমি বাজিয়ে দেখাচ্ছি, তারপরে কিভাবে বাজাতে হবে সেটা আমি দেখাবো। বাদ্যটা হচ্ছে ধে না কি এক ঝাগে দা, ধে না কি এক ঝাগে দা, ধে না কি। এই হলো
এবার প্রথমে ধে না কি এক ধা গেদা সেটা কিভাবে বাজাবো সেটা দেখে নেই। বায়াতে বাজাবো, যদি গুপিতে বাজাই ধে, যদি গুপিতে বাজানো হয় তাহলে বাজাবো ধে, আমরা মধ্যম আঙ্গুলের দ্বারা সাউন্ডটা বের করব ধে। আর যদি ছাড়া বাজাই একদম বায়ার টিপে ধে, সাথে একার, ডাইনাতে একার দেবো ধে। ঠিক আছে, ধে না কি, আপনারা নিশ্চয়ই জানেন যে কি কিভাবে বাজে। কি এক যে আমরা বলছি সেখানে ফাঁকা যাবে, সেখানে আমরা ফাঁক দেব একের জায়গায়, বা এক বা আ যেখানে থাকে, আ লেখা হয়ে থাকে সেখানে ফাঁকা দিতে হয়, সেখানে আমরা বাজাবো না, কারণ সেখানে কোনো সাউন্ড হবে না। ঠিক আছে, সেখানে হলো গ্যাপ। তাহলে এক ধা আমরা যে বাজাচ্ছি ধ বা ঝ, ঝ, আর ডাইনাতে আকার। ঠিক আছে, যেটা না বা তা, সেটা একসাথে হচ্ছে ঝা, গে দা। বায়াতে শুধু গে বাজবে, গে গে, আর দা বাজবে এই একই রকম গে, তার সাথে আকার দিলেই দা, দা, গে দা। ঠিক আছে, তাহলে বাজলো তে না কি, না কি এক জাগে দা, এই হলো বাদ্য। এবার আমরা যদি ধিত তা খি যদি বাজাই একই রকম, আমরা বায়াতে বাজাবো ধ, বা যদি ছাড়া বাজাই বায়ার টিপে বাজাবো ধ, এখানে বাজাবো ধিত। একটু মানে শব্দটার উপর প্রেসার আছে, ধিত তা খি, 3 আঙ্গুল দিয়ে সাউন্ডটা বের করব, চাপা শব্দ ধিত তা খি। ঠিক আছে, আর বাদ বাকি যে বলবানিগুলো সেটা তো একই রকমই আপনারা দেখলেন। যে প্রকারভেদগুলো আমি বলছিলাম সেই প্রকারভেদগুলোর মধ্যে আরেকটা হচ্ছে ধা দি ধা ধিত তা খি, ধা দি ধা ধিত তা খি। এই যে তা খি, তা এর পরে একটা আ লিখতে হবে। এই হলো বাদ্য। কেমনভাবে বাজবে, ধা দি ধা ধিত তা খি। একই রকম ধা আমরা বায়াতে বাজাবো ধ, ডাইনাতে দেবো আকার ধা। ধি যখন বাজাবো একই রকম ধ, পাশে বাজাবো ধি, তাহলে ধা ধি ধা ধি তা খি, তা খি। ঠিক আছে, ধা ধি ধা ধি তা খি, এই হলো বাদ্য। এরকমভাবেও বাজানো যায়, আবার এরকমও বাজানো যায় ধা দি দা ধেই আ খি। তাটা আমরা বাজাবো না, তায়ের জায়গায় ফাঁক দেব, বড় গ্যাপ দেব, বাজাবো কেন, ধা দি দা ধেই আ খি। আমরা যে তা বাজাচ্ছিলাম সেই তাটা বাজাবো না। তাটা বাজানো হয় সুবিধার জন্য, এই গ্যাপটা অনেকে মেনটেনেন্স করতে পারে না, তো সেখানে অনেকে তা বাজায়। যারা প্রথম নতুন নতুন শিখছে তাদের জন্য এই তা যোগ করে বাজানোটা একটু সুবিধা হয়। আর ধা দি দা ধিত আ খি, এই যে আটা দিচ্ছি, আটা হলো গ্যাপ। ঠিক আছে, তা সেখানে যদি আপনারা মনে করেন এরকমও বাজাতে পারেন, ধা দি দা ধিত তা খি। ঠিক আছে, এরকমও বাজাতে পারেন। আরও কিছু প্রকারভেদ আছে, এরকম দাদি দা গুরু গুরু ধিত তা খি, এরকমভাবেও বাজানো যাবে। গানের প্রথম দিকে আমরা এই গাজবোল বাদ্য, যেটা যে মেন যে বাদ্য, সেটা আমরা বাদ্যটা ধরবো। তারপরে এর মধ্যে আরও নানান রকম যে প্রয়োগগুলো সেগুলো আমরা করব। এই বাদ্যর মধ্যে আরও অনেক রকম প্রয়োগ করেও বাজানো যায়। ধেনে দাদিনে দাদিনে ধিত তা খি, এরমভাবেও বাজানো যায়।
ধেনে দাদিনি দাদিনি ধিত্তা কি, ধেনে দাদিনি দাদিনি ধিত্তা কি, এরকমও বাজানো যায়। আবার এরকমও বাজানো ধেই তাক দা দি দা ধি দা ধি তা কি, এই বাদ্য বাজানো যায়। ধেই তাক দা দি দা ধি দা ধি তা কি, এই বাদ্য বাজানো যায়। এই বাদ্য নিয়ে আলোচনা করাটা সত্যি কথা বলতে সময় সাপেক্ষ, কিন্তু এই অল্প সময়ের মধ্যে কতটা আমি আপনাদের বোঝাতে পারছি আমি জানি না। তো যাই হোক, এই এর কাটান হিসাবে যে বাদ্য, অনেক রকম কাটান রয়েছে, অনেক রকম বাদ্য রয়েছে। এই একতালি নিয়ে আমি আরেকটা প্রোগ্রাম করব, সেখানে চেষ্টা করব আরও কিছু দেখাবার। এই বাদ্যের কায়দা হিসাবে আপনারা একটি বাদ্য বাজাতে পারেন, কিন্তু এই বাদ্য বাজাতে গেলে খুব প্র্যাকটিসেরও প্রয়োজন আছে। আর দ্বিতীয় কথা, এই একই তালের মধ্যে, একই লয়ের মধ্যে থেকে এই বাদ্য বাজাতে হবে। যেমন ধে না খি একে ঝাগে দা ধিত্তা খি একে ঝাগে দা, এই যে আমরা একটা করে বিট দিচ্ছি, এই বিটের মধ্যেই আমাদের এই বাদ্য কমপ্লিট করতে হবে। যেরকম ধা ধেনাকে ধিনি ধা ধেনাকে ধিনি ধেই তেনাকে তিনি তা তেনাকে তিনি ধা ধেনাকে ধিনি ধা ধেনাকে দিনি ধেই তেনাকে তিনি তা তেনাকে দিনি ধে না কি একে জাগে দা ধে না কি একে জাগে দা ধা ধেনাকে দিনি ধা ধেনাকে দিনি ধেই তেনাকে তিনি তা তেনাকে দিনি ধা ধেনাকে দিনি ধা ধেনাকে দিনি ধেই তেনাকে তিনি তা তেনাকে তিনি ধে না কি একে জাগে দা ধে না কি একে জাগে দা। এই যে বাদ্য, এই বাদ্য ওই একই সময়ের মধ্যে থেকে বাদ্যটা কমপ্লিট করতে হবে। এই কায়দা আপনারা বাজাতে পারেন। আর মাতানে ওঠার যে বাদ্য, দাদিনে দাদিনি দাদিনি ধেইয়া তাতিনি 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 থেইয়া দাদিনি 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 ধেইয়া তাতিনি 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 থেইয়া, কিরকম বাজাবেন? দাধিনি দ দ বায়াতে দ, দাধিনি 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 দাদিনি ধেইয়া, ঠিক আছে? আবার তাতিনি 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 থেইয়া দাদিনি 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 ধেইয়া তাতিনি 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 থেইয়া। এই বাদ্য বাজিয়ে আপনারা মাতানে উঠবেন। মাতানে উঠে বাজাবেন ঘেনে দাঁত দ্বারা ঘেনে দাঁত দ্বারা ঘেনে দাঁত দ্বারা ঝা ধেইতা ধেইতা ধেই তাত তাত তা খি। কিরকম ভাবে বাজাবেন? এটা খুবই সোজা। বা ধেইতা ধেইতা ধেই দাদি নাদি নেতা খেটা, এটাও বাজাতে পারেন। তাহলে এই যে আমরা বাজাচ্ছি ঘেনা দাঁত দ্বারা, বাজাতে বাজাবেন ঘে, আয়নাতে বাজাবেন না দাঁত দ্বারা, ঘে না দাঁত দ্বারা। এই বাদ্য বাজবে দাঁত দ্বারা ঘেনা দাঁত দ্বারা। বাজাতে বাজাবেন ঘে, ডাইনাতে বাজাবেন না, তারপর বাজাবেন দাঁত দ্বারা, ঠিক আছে? তাহলে আমরা মাতানে বাজাবো। এই বাদ্য আমরা বাজিয়ে নেমে আসব। বা যেখানে আমরা বাজাচ্ছি সেখানে বাজাবো, ঠিক আছে? এই বাদ্য বাজিয়েও আমরা নেমে আসতে, আমার মনে হয় সব থেকে সোজা প্রক্রিয়া এইটা। তাহলে যাই হোক, আজকের মতন এইটুকুই। যদি আমার প্রোগ্রাম আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট অবশ্য করেই করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করবেন। জয় গুরু, হরে কৃষ্ণ।